মানুষের চিন্তাভাবনা বড়ই অদ্ভুত রকমের। মানুষকে জানোয়ার বললে মানুষ রেগে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে মানুষ বেশ খুশি হয়। এখন প্রশ্ন হলো, বাঘ কি জানোয়ারের মধ্যে পড়ে না? আর যদি বাঘ জানোয়ারের মধ্যে পড়ে, তবে জানোয়ার বললে যখন মানুষ রেগে যায়, তাহলে বাঘের বাচ্চা বললেও রেগে যাওয়ারই কথা। কিন্তু রেগে না গিয়ে খুশি হয় কেন? বন্ধুরা, তোমরা যদি জানা থাকে তাহলে এর উত্তরটা আমায় বলো। মানুষ ভালোর থেকে খারাপের পেছনে ছোটে বেশি। মানুষ মদের দোকানে গিয়ে মদ কেনে, কিন্তু দুধ মানুষের বাড়িতে গিয়ে বিক্রি করতে হয়। এর থেকে এটাই পরিষ্কার হয় যে মানুষ ভালোর থেকে খারাপের পেছনে ছোটে বেশি। গাছ থেকে ফুল মাটিতে পড়ে গেলে সেই ফুলে নাকি ভগবানের পুজো দেওয়া যায় না, কারণ ফুলটা মাটিতে পড়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ফুলটা যখন গাছে ছিল তখন কিন্তু মাটি থেকে খনিজ লবণ বা অন্যান্য পুষ্টি পদার্থ সংগ্রহ করে ফুলটা বড় হয়েছে। আর এই ফুলটা যখন মাটিতে পড়ে গেল, তখন এই ফুলটা দিয়ে নাকি পুজো দেওয়া যাবে না। তাহলে যে মাটি থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে ফুলটা বড় হলো, সেই ফুলটাই যখন মাটিতে পড়ে গেল, তাহলে কেন তার পুজো দেওয়া যাবে না? এটা কিন্তু ঠিক পরিষ্কার হলো না। আর মাটিতে পড়ে যাওয়াটাই যদি ঠাকুরকে না দেওয়ার কারণ হয়, তাহলে এই মাটি থেকে যখন পুষ্টি সংগ্রহ করে ফুলটা গাছে ছিল, তখনও তো এই ফুলে পুজো দেওয়ার কথা নয়, কারণ এই ফুলটা তো মাটি থেকেই পুষ্টি সংগ্রহ করে বড় হয়েছে। তাহলে গাছে থাকাকালীন পুজো দেওয়া যাবে, অথচ গাছ থেকে মাটিতে পড়ে গেলে সেই ফুলে পুজো দেওয়া যাবে না। এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। বন্ধুরা, আজ আমার কিছু চিন্তাভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি আজ আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।